লকেটের ওপর হামলার প্রতিবাদে এবার পথ অবরোধে সামিল হলো বিজেপি নেতৃত্ব। শনিবার রাতে বাঁশবেড়িয়া এলাকায় একটি কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় লকেটের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনারই প্রতিবাদে এদিন সকাল থেকেই বাঁশবেড়িয়া এলাকায় পথ অবরোধে নামল বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছেন এবং স্থানীয় ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জির নেতৃত্বে নাকি এই হামলা চালানো হয়েছে। তারা এ নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন, যদিও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তাদের স্পষ্ট অভিযোগ। এবং দ্রুত যদি অপরাধীদের গ্রেপ্তার না করা হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও বিজেপি নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি। লকেটের ওপর হামলার প্রতিবাদে পথ অবরোধে নামলো বিজেপি নেতৃত্ব। বাঁশবেড়িয়ায় একটি কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাতে লকেটের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে এবং অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং স্থানীয় ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জির নেতৃত্বে নাকি সেই হামলা চালানো হয়েছিল বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করে। এদিন সেই ঘটনার প্রতিবাদেই সকাল থেকেই পথ অবরোধে সামিল হয়েছে বাঁশবেড়িয়া এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত যদি অপরাধীদের গ্রেপ্তার না করা হয় তাহলে তারা আরো বড় সড় আন্দোলনের পথে নামবেন। গতকাল আমাদের মাননীয় সাংসদ বাঁশবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে কালী পুজো হচ্ছিল, সেই কালী পুজো উপলক্ষে তিনি আমন্ত্রিত ছিলেন, সেই হিসেবে ওখানে এসেছিলেন। তার এত হিংসা হলো যে একটা পুজো দেখতে এসছে আমাদের প্রার্থী, তার উপরে আক্রমণ। এটা কিসের জন্য কেউ কিছু বুঝতে পারলাম না আমরা, যে কেন আক্রমণ, কি জন্য আক্রমণ, কোন ভয়ে? কারণ এই সিটটা আমাদের বিজেপি জিতছে এই ভয়ে, দিদি যে খাচ্ছে সেই খাটনির ভয়ে, যে উনি এত পরিশ্রম করছে যে আজকে জিতবেই 100%। তার মানে কি আক্রমণ করে কি ভোট জেতা যায়? মানুষকে এইভাবে বিমুখ করা যাবে না। মানুষ বিজেপিকেই চাইছে। তৃণমূল করছে, তৃণমূল এখানে ভাইস চেয়ারম্যান যিনি আছেন তার নেতৃত্বে হয়েছে এটা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে অবরোধ করেছি। আর সেই অবরোধ যদি তাদের উপরে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, আমরা এখানে বৃহত্তর আন্দোলনে যাব। অভিযোগ করা হয়েছে, সবই হয়েছে। কালকে আমাদের কনভেনার আছে, আমাদের কো কনভেনার এবং আরো কার্যকর্তা মন্ডল সভাপতিরা ছিলেন এখানে। তারা দায়ের করেছে, তাদেরকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, নামই হয়েছে। সরকার এবং শিল্পী চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে যারা আজকে এখানে রয়েছে, আজকে প্রশাসন সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করছে। নন বেলেবেল ধারায় তাদেরকে সেকশন দেওয়া হয়েছে, যাতে তারা কোনোভাবে অ্যারেস্ট না হয় এবং তাদেরকে যাতে বাঁচানো যায়। ইসিআই আছে, এটা ভুলে গেলে চলবে না যে পুলিশের ওপর ইসিআই আছে। আমরা কিন্তু যদি দেখি এরা অ্যারেস্টেড হলো না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাহলে ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার পক্ষ থেকে 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। তার মধ্যে অ্যারেস্ট না হলে আমরা শুধু বৃহত্তর আন্দোলন যাব না, আমরা প্রশাসনের বিরুদ্ধেও ইসিআই এর কাছে কমপ্লেন করতে বাধ্য। হ্যাঁ, ইসিআই এর কাছে কাল রাতেই কমপ্লেন হয়েছে। আমাদের এখানকার কো কনভেনার রানাদা উনি কমপ্লেন করেছেন, আমি নিজে আরো এবং এসপি রুরালের কাছে কমপ্লেন করেছি এবং আমরা আশা রাখছি যে প্রশাসন সঠিক পথেই ব্যবস্থা নেবে। অন্যদিকে লকেটের গাড়িতে হামলার ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন হুগলি গ্রামীণ পুলিশের ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী। কি বলছেন তিনি শুনে নেব। বিজেপির প্রার্থী বলাগড়ে ওনার ক্যাম্পেইন শেষ করে চুচুড়ার উদ্দেশ্যে ফিরছিলেন। বাঁশবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে উনি একটি রক্ষা কালী মাতার পুজোর মণ্ডপে যান। এই ব্যাপারে কোনো শিডিউল যা ওনার প্রোগ্রাম ছিল তাতে উল্লেখ ছিল না এবং মোগরা থানা বা আমাদের ডিআইবির কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না। উনি হঠাৎ ওনার সমর্থকদের নিয়ে ওখানে যান, শান্তিপূর্ণভাবে পুজো দেন এবং ফেরার সময় কিছু তৃণমূল সমর্থক তাকে দেখে স্লোগান দিতে থাকে। উনি গাড়ির ভেতরে ছিলেন, ওনার গাড়িরও কোনো ক্ষতি হয়নি, কোনো রকম ভাঙচুর হয়নি এবং
ওনার বডিলি কোথাও কোনো ইনজুরি হয়নি, উনি গাড়ির ভেতরেই বসেছিলেন। তারপরে শান্তিপূর্ণভাবে উনি চুঁচুড়ার উদ্দেশ্যে চলে যান। এই ব্যাপারে ওদের যে ওনার সঙ্গে যে সমস্ত সাপোর্টার্সরা, বিজেপি সাপোর্টার্সরা ছিলেন, তৃণমূল সাপোর্টার্সদের স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে। ওই সময় একটি গার্ডরেল ট্রাফিক রেগুলেশনের জন্য রাস্তাতে রাখা ছিল, সেটা ঠেলাঠেলিতে পড়ে গিয়ে জনৈকা বিজেপি সাপোর্টার মাইনর ইনজুরি পান। এই পুরো ঘটনাটার ওপর ওয়ান দেবাশিস মুখার্জি, বিজেপি সাপোর্টার বৈকুণ্ঠপুরের, উনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মগরা থানায় একটি কেস রেজিস্টার হয়েছে, তদন্ত চলছে। এবং ওনার গাড়িতে কোনো হামলা হয়নি, ওনার গাড়ির কোনো রকম ভাঙচুর হয়নি, উনি গাড়ির ভেতরেই ছিলেন, ওনার আহত হওয়ার কোনো প্রশ্নই নেই। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।